ফ্রান্সের লাকানো মাঠে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ স্পোর্টিং ক্লাব আয়োজিত ইয়াকুব আয়ুব উমরের চতুর্থ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের খেলা। রোববার 23 আগস্ট দুপুর থেকে শুরু হওয়া কোয়ার্টার ফাইনালে অংশ নেয় মোট 8টি দল। দিনব্যাপী প্রতিটি ম্যাচে ছিল টান টান উত্তেজনা, পাল্টাপাল্টি আক্রমণ ও দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা। খেলোয়াড়দের আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিপুল সংখ্যক দর্শক। পুরো সময় জুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালদের মুখরিত ছিল মাঠ। খেলা শুরুর আগে উপস্থিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলে। আমরা খেলাধুলা হইল গিয়া মানুষের মন মানসিকতা ভালো লাগে। খেলাধুলা আমরা ক্রীড়াপ্রেমী, ক্রীড়াঙ্গনকে ভালোবাসি এবং আপনারা আশা করি আজকে এই যে দুইটি দল শক্তিশালী, আমি মনে করি দুইটি দল অংশগ্রহণ করছেন, আপনাদের সুন্দর খেলা উপহার দেবেন। সবারও এক কথা হইল যে আমরা বন্ধুসুলভ আচরণ, রুয়ালের যে সরাসরি যে আচরণ ওগুলো করে আমরা খেলতাম। আমরা আশা করবো আপনার একটা সুন্দর খেলা আমরা করে দিবা, আমরা এনজয় করতাম। এই চতুর্থতম টুর্নামেন্টের আয়োজক হইলেন যে আমার অত্যন্ত স্নেহভাজন আদরের ছোট ভাই ফখরুল। এত বড় এত সুন্দর একটা আয়োজন প্যারিসের বুকের মধ্যে করতেছে, বিশ্ববাসী দেখতেছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের খেলাদি হয়েছে প্রেমের একটা বন্ধন। আমরা চাইলাম আমরা ইনো প্রফেশনাল খেরুলি নাই, ইনো আমরা নিশার টানে আই, যে ছুটির মাধ্যমে আই, আমরা ছুটির ফাঁকে ফাঁকে আমরা খেলতাম চাই। প্রবাসে এমন আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলার উৎসাহিত করার পাশাপাশি দেশের জন্য গর্ব বয়ে আনে। কোয়ার্টার ফাইনালে জয় পাওয়া দলের খেলোয়াড়েরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, কঠিন প্রতিদ্বন্দ্বীর মধ্য দিয়ে জয় পাওয়ায় তারা আনন্দিত। একই সঙ্গে সেমিফাইনালে আরো ভালো খেলা উপহার দিয়ে টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা বালাগঞ্জ উসমাননগর ফুটবল ক্লাব আজকে 2 গোলে জিতছি। ইনশাল্লাহ আগামী ম্যাচ আমরা সেমিফাইনাল, আপনারা আইবা দেখাত। আমরা আসসালামু আলাইকুম। আমরা সেমিফাইনালে গেছি, সো গোল দিছি আমি, আর আমরা টিমে লাই সবে বালা খেলছেন, সবে সুন্দর করছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বেঙ্গল বয়েজের কোয়ার্টার ফাইনাল খেলা। আমরা আশা করব আমাদের দলের সবাই ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে, এই আজকের ম্যাচটা জয়লাভ করে সেমিফাইনাল উত্তীর্ণ হবো। কষ্টের পরে আমরা বেলজিয়ার টিমকে নতুন করে আবার জায়গায় তুলছি। 2023 সাল থেকে আমাদের বর্তমান এই টিমের প্রতিষ্ঠা। কোয়ার্টার ফাইনালে বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে 4টি দল। দলগুলো হলো এফবি ইয়ুথ ক্লাব, বালাগঞ্জ উসমানীনগর ইয়ুথ ফুটবল ক্লাব, বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাব, বেঙ্গল বয়েজ ফুটবল ক্লাব। কোয়ার্টার ফাইনালের পর এখন সেমিফাইনালকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। শিরোপা লড়াইয়ে শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন হয় তা দেখতে মুখিয়ে আছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি ফুটবল প্রেমীরা। ফ্রান্সের লাকানো মাঠ থেকে দুলাল মিয়া, লেতিন বাংলা।